আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। প্রিয় ভাইরা, আমি জানি আপনারা অনেকেই ভালো নেই, কারণ অনেক দুশ্চিন্তায় আমরা সকলেই আছি। কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কেউ ভিসা নিয়ে, কেউ কেউ বা রিটার্ন পাসপোর্ট নিয়ে আমরা এই ঝামেলার মধ্যে আছি। যাই হোক, আজকের ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে জানিয়ে দেব আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে আমি আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল কেন আমাদেরকে তথ্য কেন্দ্রে যাওয়ার অনুমতি দিচ্ছে না এবং এটাও কেন বন্ধ রাখছে। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, কিন্তু আজকে আমি আপনাদের একটি ভাইয়ের বক্তব্য শোনাবো। সে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি পেপুত্তুরার থেকে এবং ওইখান থেকে ওদের পেপুত্তুরা থেকে ক্লিয়ারেন্স নিয়ে পেপার সহকারে আজকে ভিএফএস গ্লোবালে পাঠিয়েছিল এবং সেখানে তার সাথে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আগে জানাবো, তারপর আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে আসছি। আপনারা ভয়েসটা শুনেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা অনেকে হয়তো বলেন আপনারা এত খবর কোথা থেকে পান। ভাই, যারা ব্লগিং করে বা যারা ইউটিউবে এইসব বিভিন্ন তথ্য প্রচার করে, তাদের কাছে নানান মানুষের ফোন আসে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে, অনেকে উত্তর জানতে চায় এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। হাজারো সমস্যা যখন কথা বলে, আমরা এর মাঝে অনেক কথা জানতে পারি। তাই আমাদের চাইতে একজন সাধারণ যে জমা দিয়ে আছে সে বেশি জানার কথা না সমস্যার কথাগুলো। এখন এই জন্য ভাই আমরা অনেক ধরনের কথা আমরা জানতে পারি। যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনারা সে ভাইটির কথাটা শুনেন, তাহলে বুঝতে পারবেন ভিএফএস গ্লোবালে আসলে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আপনারা এই মুহূর্তে ভয়েসটা শুনেন, আমি ভয়েসটা শোনাচ্ছি। বলতেছি, আমার ছোট ভাই মার্চের 30 তারিখে বিএসএফ গ্লোবাল ইমেল করার পরিপ্রেক্ষিতে 3 মাস পরে যায় ও চেক করতে যখন যায়, তখন তো চেক করার অনুমতি ছিল, হেল্প ডেস্ক খোলা ছিল। যখন ওইখানে যাওয়া হয় তখন বলতেছে যে আপনি ইমেলটা আসে না, আবার নতুন করে ইমেল করেন। তখন নতুন করে ইমেল করে ওর এরপরে আবার 5 মাস পরে যখন যাওয়া হয় তখনও বলতেছে যে আপনি ইমেলটা ব্লক করেছে, আপনি আবার নতুন করে করেন। আজকে প্রায় 7-8 মাস পরে আবার বিরক্তি হয়ে আবার গেলাম, আবার পাঠাইলাম মালিকের অল ক্লিয়ারেন্স পেপার নিয়ে, প্রেফেক্টুরা মিনিস্ট্রি অফিস থেকে ক্লিয়ারেন্স নিয়ে যে মালিকের এই লোকের প্রয়োজন, যেহেতু আমার ছোট ভাই। নেওয়ার পরিপ্রেক্ষিতে ওইখানে যাওয়ার পরে ওইখানে ঢুকতে দিচ্ছে না, তথ্যের জন্য মানুষকে ঢুকতে দিচ্ছে না। পরবর্তীতে যে একজন কর্মকর্তা কারণে নিচে আসার পরিপ্রেক্ষিতে আমার ছোট ভাই বললো যে ও দেখার পর বলছে ঠিক আছে আপনি একটু আপনি যান, সাইটেলে যান। ওইখানে যাওয়ার পর আবার দেখার পরে বলতেছে যে আপনি আবার নতুন করে ইমেল করেন। তাহলে এখানে সবকিছুর সমস্যা বিএসএফ গ্লোবাল, অন্য কিছু না। কারণটা কি, ওরা একটা লোক 5 বার কেন ইমেল করবে 23-24 সালের কাগজগুলো? এরপর বলতেছে আপনাদের ইমেল গুলো ব্লক হয়েছে। তো এখন 23-24 সালে এতগুলো ভুক্তভোগী লোক আছে, এদের সবাই যদি ইমেল গুলো ব্লক হয়ে থাকে, এটা কেমন কথা? তাহলে সবাই মিলে আপনারা ওখানে যান, যাই আপনাদের ইমেলটা চেক করেন, দেখেন আপনাদেরকে ঢুকতে দেখি না, একটা লোককে ওরা ঢুকতে দিচ্ছে না। তাহলে আপনারা এটার জন্য একটু দয়া করে সবাইকে জানান কেন আপনারা আপনাদের ইনফরমেশন পাবেন না। আল্লাহ ভাই, বুঝতে পারছেন। আমরা যারা আপনারা বলেন যে মাধ্যম দিয়ে আপনারা কাগজ উঠিয়েছেন, আপনাদের কাগজে ভেজাল আছে, এটা আছে সেটা আছে, কিন্তু যারা নিজস্ব ভাই বা নিজের একেবারে রিলেটিভ নিয়ে যারা কাগজ উঠিয়েছে, যাদের মালিক একেবারে নিজস্ব, অর্থাৎ আমি মালিকের আন্ডারে কাজ করি, আমার মালিক দ্বারাই আমি কাজ করেছি, সেই মালিক তো আর ভাই ভুয়া হতে পারে না, বা সবাই তার মাধ্যমে জমা দেয় না। তাই আমি বলবো আসলে আমাদের অনেকের কাগজই কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক থাকার পরও আমাদেরকে ভিএফএস গ্লোবাল থেকে এই ধরনের সমস্যা এবং হয়রানি করতেছে। যাই হোক, এটা এখন আপনাদের উপর, কারণ আপনারা, আমি ভালো কথা বললেও অনেক সময় আপনাদের যার ভালো লাগবে না সে খারাপ কমেন্ট করবেন, আর যার ভালো লাগে হয়তো সে এটা কানে তুলবেন। এটা এখন আপনাদের ব্যাপার, যার যার সমস্যা সে এটা ভুগবেন। যাই হোক, আজকে ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আজকের 2025 সালের এবং 2024 সালের প্রায় 70+ জমা হয়েছে, যার মধ্যে অধিকাংশ 2025 সালের জমা এবং 2024 সালের 4 থেকে 5 জন, অথবা এর চেয়ে বেশি হলে 7 থেকে 8 জন হবে। এর চেয়ে বেশি 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছে, এরকম এর চেয়ে বেশি হবে না। এবং আজকের যে ভিসা পাওয়ার পরিমাণও আজকে প্রায় 30+ এর বেশি হবে এবং তার মধ্যে
2023 সালের নভেম্বর মাসের আমার মাধ্যমের এক ফ্রেন্ড ওই নেপোলিতে থাকে, তার ভিসা হয়েছে, অর্থাৎ তার ভাগ্নার ভিসা হয়েছে, ওয়ার্ক ভিসা, এগ্রিকালচার। আপনারা অনেকে বলেন যে আসলে নেপোলির ভিসা হয় না। ভাই, হয়, নেপোলির ভিসা হয়, একেবারে কম, যেটা আপনারা অনেকে প্রমাণ পাবেন না, কারণ যারা ভিসা পায় তারা চুপে জমা দিয়ে ভিসা নিয়ে চলে যায়। টুকটাক নেপোলির ভিসা হচ্ছে মাঝে মাঝে, এটা শুধুমাত্র নিজস্ব লোক থাকলে আপনি জানতে পারবেন, এছাড়া বলতে চায় না। যাই হোক, আজকে ভিসার পাওয়ার পরিমাণ তো বললাম, এবং ম্যাক্সিমাম ভিসা পাচ্ছে 2025 সালের, আর 2024 সালের দুই একটা ভিসা বের হয়েছে। আর ফ্যামিলি ভিসার কথা কি বলবো, ফ্যামিলি ভিসার জমা প্রতিদিনের নাই, মোটামুটি আজকে বেশ পরিমাণে ফ্যামিলি ভিসা জমা হয়েছে, এবং ভিসা পাওয়ার পরিমাণও 10-12 কম না, এর বেশি হবে, কম হবে না। এবং ম্যাক্সিমাম জমাগুলোই আজকে 2024 সালের ভিসাগুলো পেয়েছে। 2025 সালের ভিসার খবর জানি না, তবে 2024 সালের দু একজনের কাছে যতটুকু জেনেছি 2024 সালের ভিসা হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে ভিএফএস গ্লোবালে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না, অনেক কিছু বলা সম্ভব হয় না, যার কারণে আমি আপনাদের বলি না, কারণ লোকজনের পরিমাণ অনেক বেশি থাকে, প্রচুর লোক, দেখা গেছে যে পরিচিত লোকের অনেক পরিচিত লোক থাকে, সবার সামনে আসলে এইসব ভিডিওগুলো করা ভালো লাগে না, এই জন্য করি না। আর আগের মতন আসলে এনার্জিও পাই না, কারণ প্রতিনিয়ত এনার্জি কমে আসতেছে। আর অনেকে প্রশ্ন করেন, ভাই এত মানুষের ভিসার খবর দেন, আপনার ভিসা কেন পান না? ভাই, ভিসা পাওয়ার যখন সময় হবে ইনশাল্লাহ ভিসা পাবো, আর যখন যদি তকদিরে না থাকে তাহলে তো কিছু করার নেই। এখনও আশায় আছি ইনশাল্লাহ ভিসা আমারও হবে, তবে সেটা কবে হবে এটা একমাত্র উপর আল্লাহই ভালো জানে। আর স্টুডেন্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসার কথা কি বলবো, এটা প্রতিনিয়তই দুই একজন পায় এবং রিজেক্ট খায়, তবে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা খুব একটা জানা যায় না। এবং আজকে রিটার্ন পাসপোর্টের পরিমাণও বেশ ছিল, প্রায় 10 থেকে 12 জনের মতন রিটার্ন পাসপোর্ট, অর্থাৎ যারা আগে পাসপোর্ট রিটার্ন পায়নি তারা এখন পাসপোর্ট রিটার্ন নিতেছে, এবং রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ ছিল প্রায় 3-4 জনের মতন। এবং ম্যাক্সিমামই আজকে আসলে যারা ভিসা নিতে আসে, ম্যাক্সিমাম 25 সালের লোকজনগুলোকেই বেশি দেখা যায়। আর আরও একটি বিষয় আপনাদের বলবো যে সামনে একটা আন্দোলনের জোরদার কথা চলতেছে, হয়তোবা সেই আন্দোলনটা হয়তোবা ঈদের আগে হওয়ার সম্ভাবনায় আছে। যদি এটা ঈদের আগে আন্দোলনটা হয় অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব, এটা ডেট ফিক্সড হলে। এবং আর যারা দু একজন 2025 সালের কমেন্টস করেন যে আন্দোলনটা করে কি হবে, আপনারা এটা বাড়াবাড়ি করতেছেন, আসলে ভাই আপনি যদি 2023 সালে জমা দিয়ে আজকে দীর্ঘ 1 বছর, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর আপনি অপেক্ষা করতেন, তাহলে আপনিও বুঝতেন যে আসলে এটা কোন পর্যায়ে, একটা মানুষের ধৈর্য শক্তি কোন পর্যায়ে আছে। আসলে আর কি বলবো, আপনারা যারা ভিসা পাচ্ছেন হয়তো আপনাদের আনন্দ, আপনাদের সাথে ঈর্ষা আর কিছু নেই, কিন্তু যারা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে অপেক্ষায় ভুগে আছে, তারাই বুঝতে পারবে এর কষ্টটা। কারণ আমাদের এখন আসলে সমাধান দরকার, হয় যদি যাদের কাগজ সঠিক আছে তারা ভিসা পাক, যাদের কাগজ সঠিক নেই তারা না রিজেক্ট পাক, কিন্তু সমাধান দিয়ে দেওয়া উচিত আমাদের। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।